আসসালামু আলাইকুম। দেখেন, সবাই জাইনা গেছেন যে এর মধ্যে যে আমার এক্স জামাই বলে বা ছাইড়া দিছে, যেহেতু সে তোর আমার জামাই না, তারপরে মনে করেন জামাইয়ের জায়গাতেই সে সারাজীবন ছিল, থাকবে, রাখছি। কিন্তু সবাই একটা দোষারোপ আমার যেটা করতেছে, আমি মুখ খুলতে চাই না, এখন কিছু বলতেও চাচ্ছি না। যখন বলাতে এখন আমার ওরকম আমি পরিস্থিতিতে না যে আমি কিছু একটা বলবো। হ্যাঁ, আমার শরীর পা ধামধুম কাঁপতেছে, আমার ঘরের ভিতরে সিলান টিলান ঘরের মধ্যে বড় যেটা হয়েছে মনে করেন। আমি আমার অবস্থাতে বুঝি 18-19 বছরের একটা মেয়ে বিধবা হয়ে যায়, এটা যে হয় সে বুঝে একটা ছোট্ট বাচ্চা রেখে যে তার পরিস্থিতিটা কেমন হয়। সবাই বলতেছে আমি নাকি আমার জামাই মারছে, এটা কি কখনো সম্ভব যে একটা বউ তার জামাইয়ের মায়ের এই বউ? সে আমার জামাই ছিল না, আমি কেন মারলাম? যে সে অনেকে বলতেছে যে বউর পরকীয়ায় স্বামী আত্মহত্যা করছে, আমি তারা ছাইড়া দিছি। ছাইড়া দেওয়ার পরে যদি আমি কিছু করতামও যাই, সেটা তো তাতে মরার কোনো কথা না, তা তো মরার কোনো কথা না। আমি তার ছাড়িয়েছি আজকে 3 মাস প্রায় চলে, সে এখন কেন মরতে গেল? সে আমার এখানে মনে করেন মুরব্বীরা মিলাই টিলাই দিয়ে গেছে, সে আমার এখানে আসছে, আসার পরে আমার দোকানে কাজকর্ম করতেছে, আমার সন্তানের মুখ দিকে তাকায়, আমিও মানা করি নাই যে থাকুক। কিন্তু ওই ক্ষেত্রে যে আইতেছে যাইতেছে, কোনো কাজ না, ঝগড়া না, কিচ্ছু না। আগে ওরা ছাইড়ে দিছি, ঝগড়া লাগছে, দুজন মিলে উড়া দুরা কাজা করছি, তখন ভালো আমার জামাই মারে আমার জন্য আত্মহত্যা করে নাই। এই মুহূর্তে এখন কেন আত্মহত্যা করলো? আচ্ছা, ওর ভাইয়েরা বোনেরা কইতেছে আমি নাকি মেরে লাইছি, পরকিয়া করছি, পরকিয়া বেড়ায় মেরে লাইছে, ওই বেড়া দেশ হই নিয়ে হয়তো বা মনে করেন ওরা ছাইড়া দেওয়ার পরে অনেক মানুষ অনেক রাগে জিতে কিছু করতেছে, আমি হয়তো বা এরকম ছোট্ট একটা কাজ করছি। হ্যাঁ, কিন্তু এগুলা নিয়ে অনেক হয়েছি। আমি ছাই দেওয়ার পরে যা মন তা করলাম, ওগুলো ওর দেওয়ারও বিষয় না। যত আসছে, আসার পরে তো আর কিছু করছি না। আসার পরে সে আসছে মনে করেন বাসায় গেছে মাংস আনার জন্য, এই দোকানে বাজারে পাঠাইছিলাম আমি মাংস আনার জন্য, ওইখান থেকে সে আর বাসায় ফিরে নাই। বাসায় ফিরছি 4টার দিকে, 4:30টার দিকে। এত মানে সারাদিন পার করে ফিরাও তার সাথে কাজে যাবে কিছু না, সে খেয়ে তারপর বাসায় আসছে। সে যেটাই খাইছে খাইয়া তারপর বাসায় চলে, বাসায় আসছে সকালে যে বেরোইছে আমার স্টাফরে দিয়ে মাংস কাটা দিচ্ছে। সে কোথায় ছিল, কি ছিল, আসে বিষয়ে কিছুই জানি না। কিন্তু সে আসছে আপনার এই 4টার দিকে বাসায় আসছে, আইসে আমার 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 কর্মচারীতে না, আমার ছোটো ভাইতে না, আমরা যদি মারতাম, আমার এই আল্লাহর রহমত আমার যে আমার চেহারা যে মোসা লাম্বা শরীরে গতরা আসছিল, তারা কি 2-4-5 জনে মারার? আর তারা আমার বাড়ির মানুষ জীবন একটা ধমকও দেয় নাই, জীবনও না। হ্যাঁ, বলতেছে আমার বাইরেও না কি লাগে মিলে, আমার সাল্লাহ আল্লাহ মাফ করো, সবারই একদিন মরণ লাগবে, মরণ সবারই আছে। হ্যাঁ, আচ্ছা, আমার জামাই আইসে, গাড়ি কাগজ টাগজ যা কিছু আছে, গড় কোনে কোনে টাকা রাখছে, কত রাখছে, অটো কোন গেছে তুইছে, হুন্ডারের চাবি কাগজ সব সে দিয়ে তারপর গেছে। আচ্ছা, তারা ছাড়া দিছে বলে তো হুন্ডারের গাড়ির কাগজ টাগজ সব আমি রাইখে দিই না, সে লয়ে গেছিল গা। সে পরবর্তীতে বাসাতে এগুলো আইন না তারপর দিয়ে গেছে। অনেক হ্যাঁ বাইরা মানে ভাইরা বলেন বা আমার জামাই মরছে, মূলত মরছে আমি যেটুকু বুঝি এলাকার মানুষের জন্য। এরা আমার জামাইরে মানে মরার মুখে ঠেলেই দিছে নিয়ে, এরকম কথা কইতো, এরকম মানে হিট দিয়ে বেড়া মানুষ হিট দিয়ে এমন কথা কইতো, কোনো সময় কোন কথা লাগিয়েছে। আবার মনে করেন ওর ভাইয়েরা বোনেরা এত টর্চার করতো। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি আমার জামাই, তো তোরা বহু নিবি না? আমি তোরা ছেড়ে দিচ্ছি ভয় দেখানোর জন্য, যেহেতু আমার অনেক বেশি মারধর করছে এই জন্য, যেহেতু মরে আছে আমি ওর নামে গিবত করতাম চাই না। হ্যাঁ, তোরা তো ওরা বহুটা নিয়ে নিবি, ওরা তো তোরা একটু দেখভাল করবি। আমার জামাই জঙ্গলে রয়েছে, আমি ছেড়ে দিচ্ছি, ওরা বাড়ি তো থাকতে দেয় না, ওর বাইরে ওরা কইতো যে তুই হিজলা মইরা যে কে যে বউ ছেড়া দেয়, তুই হে বললার যাইতে চাস, এটা ওরা হিজলা কইতে, মানে এমন এমন কথা কইতো, ওরা মৃত্যুর মুখ ওরা ঠিলা দিছি। আমার জামাই মরতে বোধ মেডিকেল করেছি সবারে যে যত টিয়া লাগা আমি দিব, যদি আমার লাশ আমার হাতে তুইলা দেন, যত টিয়া লাগা আমি সহি সালামত নিব। ওখানকার মানুষের সামনে আমার মারে মেডিকেলের ভিতরে প্রচুর মারছে। আমরা নাকি আমার জামাইরে মাইরে লেছি লেগা, ওর বাইরে আমগুলো প্রচুর মারছে, আমার মায় গো জিয়ে গো। হ্যাঁ, ওইখানে এই পুলিশরাও বলছে
এবার কেউ হসপিটাল নিছে, ওইখানে পুলিশটাও বলছে যে এই যদি কেউ মাইরেও লয় তার একটা আসর তো থাকবে, লাস্টের গায়ে একটা আসরও নাই, সে সুন্দর শুয়ে রয়েছে, তারা কেমনে মারে। তারপর আমার বলতেছে বোন আমি বুঝতেছি তুমি আমাকে আতফা ধরতেছে, মিনতি করতেছে, তোমার মায়া লাগতেছে, তোমার জামাই লাগে এই জন্য, কিন্তু তারা যদি আমরা পোস্টমর্টম না করি তুমি ফাইসা যাইবা গা, বলবে যে তুমি মেয়েরা পোস্টমর্টমটা করা দরকার। পরে হ্যাঁ পোস্টমর্টম করলো। আমি কইছিলাম পরবর্তী আর বাইরে আমার না করেন পোস্টমর্টম করতে বইলা, হ্যাঁ আমি কোথাও না পুলিশ হইতো না করলে হইতো না, আপনারা প্রথমে এগুলোকে যা আচরণ করছেন যেমন করছেন এখন না করলে হইতো না। আচ্ছা পোস্টমর্টম করলো, আমার স্টাফ গো মাইরা পুরো নান্দি বিনাশ করে লেছে। আমার স্টাফ একজন পলাই গেছে গা, রাত্রে 3টার দিকে গেছে গা, অনেক মারধর করছে। আমার কথা আপা আপনি আয়েন না গা আল্লাহর হস্তে, আমি কই যে বাবা মারছে আপা আপনার মাইরি হইলে। পরে একটা বড় বাহিনী আমগো হেফাজত একটু রাখছে, যে আমি তো অনেক কান্দাকাটি, আমি কইছি যে আমি আমার জামাই লোক মরে যাবো, তারপর আমার জামাই লোক আমার দিয়ে আমার সন্তান দ্বারা আমার জামাটা আমার শেষ দেওয়া দেখতে দেন আমি যাবো, কিন্তু তারা মনে করে আমাকে দেখতে দেন শেষ দেওয়া লয়ে যেন আমার আটকায় ধরে রাখছে। আমি কইছি যে মরে গেল আমি আমার জামাইটা শেষ দেয় দেখতাম যাবো, হ্যাঁ আমগো লয়ে যায় না গা। হ্যাঁ ওইখান থেকে আমি আল্লাহ আমার শেষ দেওয়ার দেখায় না আমার জামাই রে। হ্যাঁ কিন্তু মনে করেন আমার জামাই আমি কইছি আমার একটা বাসুর আসলে একটু ভালো, উনি আর কি আমার কথা কয়, উনি বলতেছে যে যত কিছু হয়ে যাক বিশ্বাস করতাম না যে তুমি মারছো, যত কিছু হয়ে যাক আমি বিশ্বাস করতাম না যে শাকিলা তুমি মারছো। হ্যাঁ পরে মনে করেন আমি কইছি যে ভাই যত টিয়া লাগে আমার জামাই আমি দিমু, আমি একটু সই সালামত ভালো করে ভাই লইন মরে গেছে গা, ওর তো ভালো করে মারিলে অন্তত দেওয়া লাগবো লইন ভাই। পরে শুনি আমার জামাইরে ভিডিও করে আমার দেয়, আমার জামাই একটা ভাঙ্গা টাঙ্গা, আমার জামাই জীবনে 500 টাকা দামের একটা শার্ট পিন্ধা না, প্যান্ট পিন্ধা না, 2000 2500 1500 1000 টাকা দামের শার্ট গেঞ্জি পিনতে হয়। হ্যাঁ ওরা আমার জামার একটা 2-3 হাজার টাকা দামের ভাঙ্গা একটা অ্যাম্বুলেন্স আছে, যে ভাই বোন হইলে এরকম জঘন্য কাম কেমনে করে। যে লাস্টারে পোস্টমর্টম করছে জানা গেছে কি ওদিন ওই সপ্তাহের ভিতরে সবচেয়ে বেশি তাপমাত্রা গেছে আমার আলমগীর যেদিন মরছে ওদিনকে, যেদিনকে পোস্টমর্টম করছে লাস্টারে ওদিনকে একটা ভাঙ্গা অ্যাম্বুলেন্সের মধ্যে শোয়াই থুয়ে দিছে, নাক দা মুখ দা এগুলো তো রক্ত বাড়িয়া পড়তেছে, আমার মুখ তো মানে না কেন। ওরা মনে করেন হয়তো আত্মহত্যা করছে, কবরস্থানে মাটি দিতে দেয় না গা, পরে কোনি ফি দেয় না, ওরা লাস্টারে পচাই লাইতেছে, ওরা ব্যবস্থাও করে না মাটি দেওয়ার, লাস্টারে পচাই লাইতেছে থুইয়া। পরে আমি ফোন দিয়ে কইছি যে ভাই আমার জায়গাতে মাটি দেননি, আমার জামাই মাটি আমার জায়গাতে নিয়ে দেন, আমার জামাই এমনি শাস্তি দিয়েন না, যথেষ্ট শাস্তি দিয়েছেন, আমি কইছি আপনাকে টিয়া পয়সা যা লাগে আমি দিব, আপনার আমার জামাই কোনো একটা সহি সালামত কোনো কিছু করেন নাই গা, ওই বাচ্চা দেখতে কোনো পাপ করে নাই গা, আপনারা ওরা এমনি রাখতে পারেন, আপনারা যে আমার বাড়িতে মারি দেন। বাদে কোয়ার পরে যে আমার বাড়িতে মারি দিছে, আমার জামাই আমার এত ভালোবাসছে যে আমার বউয়ের মধ্যে রয়েছে। দেন আমি কালকে রাত্রে আমার জামাইয়ের স্বপ্নে দেখছিলাম, দেন আমার দিচ্ছিলাম বিধবা কাপড় পরতাম সব পুইরা গেছে গা, ওনা টোনাই দেয় এগুলো সব পুইরা টুইরা গেছে গা, জামা টামা এই জেন দিয়ে সব পুইরা চুইরা গেছে গা। আমি কি এই বয়সে বিধবা কাপড় পরার বয়স হয়েছিলাম আর আমি ছাইড়া দিছিলাম, পরাও লাগতো না, কিন্তু আমার আম্মা এরা সবাই কইছে না পর এগুলা নিয়ম, নাহলে বাইক উপরে তো যায় এসে, পরে জোর করে আমার আর কি এটা পড়াইছে। এখন কন যদি আমি মাইরা লাইছি এটা কি কইবার কথা, এগুলো কি বিশ্বাস করার কথা? আমার মায়ের আমি এতিম করবো, আমি নিজে বিধবা হইতাম যাবো, আমি তো মিলনের লেগে ওরে যে কোনো একটা কিছু করে রাখছি। হ্যাঁ আমি তো ওরা যদি আমার লাগে মতো তাহলে তো যে সময় সারছে ওই সময় মরে যেত আমার লাগে, তাই না? ওই এখন কে লেগে মরতে যাবে, আমি ওরা কেড়ে মারতাম যাবো, ওর কোন দুঃখে আমি ওরা মারতাম যাবো? আমি মানুষ যদি একটা মেয়ে মানুষের যার একটা মেয়ে মানুষের উপর এইভাবে অপবাদ দিতে পারে, অনেক আর কিচ্ছু বলার নেই। ওই আনে প্রমাণিত হয়ে যায় বাইরে গুণের কতটুকু যে ভালোবাসছে, যে জায়গার মধ্যে একটা অ্যাম্বুলেন্স আনতে পারে না 20-30 হাজার টাকা দিয়া, যে জায়গার মধ্যে হ্যাঁ মা আচ্ছা যে জায়গার মধ্যে কবর দেওয়ার ব্যবস্থা করতে হেরা বলে আমার ভাই বোন, আমার এত সুন্দর মায়ের আর তিন বানা ঠিক আছে পুরা বাপের লাইন নিছে, ও বিকল বাপের লাইন নিছে আমার মেয়ে, আমার এত সুন্দর মায়ের তিন বানা আমার জন্মের দুঃখী বানাচ্ছি, তারপর গেছে আলমগীরে।